সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করার জন্য এবং এই চ্যানেলকে লাখো লোকের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন অলরেডি কী হতে চলছে। বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সহিংসতার আশঙ্কা, গোয়েন্দা তথ্য। সহিংসতার আশঙ্কাটা গোয়েন্দা তথ্য, সেটা আমার তথ্য নয়, আগুনের তথ্যটা আমার। এবং এটা যে লাগিয়ে দেওয়া হয়েছে, আপনারা পত্রিকাগুলোতে যদিও দুই একটা পত্রিকা এসে বাকি পত্রিকাগুলোতে নাও এসে থাকে, 100% শিওর সেটা এই পর্যন্ত প্রায় 11টা কেন্দ্রে আগুন লাগানো হয়েছে। নির্বাচন মানি না, অ্যাকশন নির্বাচন মানি না, নির্বাচন মানি না, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নির্বাচন মানি না, নির্বাচন মানি না, অ্যাকশন নির্বাচন মানি না, মানি না, ডাইরেক্ট অ্যাকশন নির্বাচন মানি না, নির্বাচন মানি না, কথাগুলো তো যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নেই। আগামীকাল রাতের 8টা থেকে রাতের 10টা, 11টা, 12টা পর্যন্ত আমাদের এই চ্যানেলের লিঙ্ক ওপেন করে দেওয়া হবে। তার মানে আপনারা ঢুকে নো ভোট নো ভোট এই ক্যাম্পেইন করতে পারবেন। মানে আমরা নো ভোটের ক্যাম্পেইন করব। আপনারা সকলে এসে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের যার যার পরিচয় দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আপনারা আপনাদের এলাকাবাসী, দেশবাসীর উদ্দেশ্যে বলতে পারবেন সরাসরি। যখনই লাইভটা চালু হবে তখনই লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে রাখা হবে। আপনারা ঢুকবেন, একের পর এক স্টেজে তুলবে, একটু ওয়েট করতে হবে, কারণ যদি অনেক লোক হয় একসাথে 7-8 জনকে তোলা, 8 জনের বেশি তোলা যায় না। তো একজন একজন করে বলতে একটু সময় লাগে, 1 মিনিট করে হলো 8 জন উঠলে 8 মিনিট, সুতরাং একটু ওয়েট করে করে 2-1 জন যাবে, 2-1 জন আসবে, এইভাবে। তো এ তো গেল নো ভোটের ক্যাম্পেইন। তো আসে এখন নির্বাচনটা নিয়ে। 12 তারিখে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। তো আমি প্রতিবারের মতোই একই কথা বলি, যেহেতু আমি আওয়ামী লীগের দালাল, আমি দালালি করি আওয়ামী লীগের, সুতরাং আমার বিশ্বাস 12 তারিখ 12টা পর্যন্ত নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত আমি বলবো যে কোনো ভোট হবে না এবং না হওয়ার চান্সও আছে। তো আজকে এই 11টা কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছে এবং আপনারা জানেন গাজীপুরের 5টি আসনের, সংসদীয় আসনে ওইদিকে ভোটের যায় নাই, ব্যালট পেপারটা আবার যায় নাই, ওগুলো কবে যাবে এটা জানা যায়নি। এইদিকে নাকি পুলিশের যে তদন্ত রিপোর্ট আছে, পুলিশের এসবি, ডিবি, তারপর আপনার এই আরও যারা আছে এনএসআই, ডিজিএফআই, এরা বলছে যে সারা বাংলাদেশে একটা বিশাল গন্ডগোল হবে। সেই জায়গায় ঢাকা শহরের 20টি, চট্টগ্রামের 16টি, এইখানে হবে যে তুমুল গন্ডগোল। ওরা বলছে যে এইখানে মেসাকার অবস্থা হবে, মানুষ মরবে, বাঁচবে, মানে অন্যরকম একটা পরিস্থিতি হবে বলে গোয়েন্দা তথ্য। এদিকে আপনারা জানেন যে এই ফরিদপুর এবং আপনার বাকি ওই বেল্ট, ফরিদপুরের ওই সাইড, পদ্মা নদীর ওই সাইড, যেমন টুঙ্গিপাড়া আছে, গোপালগঞ্জ আছে, এই সব জায়গায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এরা ভোটার বাক্স আজকে না হোক কালকে রাতের ভিতরে ওখানে আরও কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। তবে আজকে থেকে দেখবেন যে অনেক ইউটিউবার যারা আছেন তারা ভোট নিয়ে কথা বলছেন না, সবাই সেফ সাইডে চলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে খবর দিতে থাকবো। আর যেহেতু কালকে রাতের 8টা থেকে আমাদের লাইভ চলবে, সুতরাং বিভিন্ন অঞ্চলের ছেলে পেলে যারা আছে, আমাদের ভাই বোন যারা আছে, তারা এসে তাদের অঞ্চলের কি পরিস্থিতি বলতে পারবে। তবে হ্যাঁ, এই ভোটটা বর্জন করতে হবে। আমি দেশবাসী এবং আমার ভাই বোন আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই ভোট কেন্দ্রে আপনারা যাবেন না।
এবং যারা মনে করছেন যে বিএনপি এবং জামাতের সাথে মোটামুটি ইয়ে করে তো এলাকায় থাকছি, ভাই আপনার এলাকায় থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যারা মনে করছেন যে না যাই আমরা ভোটটা দিয়ে আসবো আর কি, আচ্ছা ঠিক আছে যাবো, ওরা যেহেতু অনুরোধ করছে, যদিও আপনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থন করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন কোনো সমস্যা হবে না, ভোটটা দিয়ে বাইরে হওয়ার পরে আপনার গিরাকাটটা ভাঙবে আওয়ামী লীগ এই জামাত বিএনপি, এটা মনে রেখেন। সুতরাং আপনারা অনুরোধ করব, ঘরে তালা মারেন, বাইর দিয়া তালা মারা ঘরের ভিতরে বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, কোনো ভোট কেন্দ্রে যাওয়ার দরকার, চুপচাপ বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে এইটা কোনো ভোট হবে না, এবং কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী 2 দিন চলবে জানেন, কেউ জানে না। 360 জন শার্প শুটার যারা 5ই আগস্টের পরে জেলখানা ভেঙে বেরিয়েছিল, একজনকেও ধরতে পারেনি। এখনো প্রায় 7.5 থেকে 8,000 অস্ত্র, যেগুলো পুলিশ থানা লুটের অস্ত্র, এগুলো উদ্ধার হয়নি। 2.5 লাখের উপর গুলি উদ্ধার হয়নি। সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়নি। এসএসএফ এর যে অস্ত্র লুট হয়েছিল গণভবন থেকে, সেগুলো উদ্ধার হয়নি। সুতরাং এগুলো সব ব্যবহৃত হবে কালকে এবং পরশু, এই 2 দিন। সুতরাং কি চলে দেখতে থাকেন, মজা নিতে থাকেন, তবে ঘরে থেকে দেখেন, টিভির স্ক্রলে দেখেন, কারণ যে অবস্থানটা হবে সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না যে কি হয়। তো যেটাই বলছিলাম যে 11টা ভোট কেন্দ্র এখন পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আজকে রাত এবং কালকে রাতের ভিতরে আরও কত হাজার আগুন লাগবে সেটা কেউ জানে না। তবে এটা আওয়ামী লীগ করছে না, সোজা বলি এটা আওয়ামী লীগ করছে, কারণ আমরা ভোট বর্জনে আছি না ভাই, আমরা তো ভোট কেন্দ্রে যাব না, ভোট কেন্দ্রে যাব না তো কেন্দ্র জ্বালানোর আমাদের কি কাম? এটা জ্বালাইতেছে কিন্তু জামাত আর বিএনপি, আমরা জ্বালাইনি, আমরা যাই না, আমাদের ছেলেরা যায় না, কিন্তু ওই বিএনপি আর জামাত বলতেছে আর কি যে আমরাই এগুলো জ্বালাচ্ছি। ওই যে যত দোষ সব অঞ্জু ঘোষ কথায় আছে না একটা, সেরকমই অবস্থা আর কি। সুতরাং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোট কেন্দ্র থেকে দূরে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।